এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী মাঝার ইমন। ইমন, জানাবেন ট্রেন চলাচল স্বাভাবিক হলো কিনা, সঠিক সময়ে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে কিনা? ইমন, জানাবেন সঠিক সময়ে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে কিনা? কারণে মূলত ধর্মঘটের কারণে রেল যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন অবস্থায় ছিল। আজকে সকালে চিত্র আমরা দেখেছি রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে আমরা রয়েছে। আমরা দেখেছি যে সকালবেলায় মূলত যে সমস্ত স্টাফরা সম্প্রতি গতকালকে যে তাদের ধর্মঘট ছিল তারা কিন্তু তাদের কাজে ফিরেছে এবং টিকিট বিক্রি থেকে শুরু করে রেল যাত্রায় যে ধরনের প্রক্রিয়াগুলো রয়েছে সবগুলো প্রক্রিয়া কিন্তু চলছে। তবে এক্ষেত্রে আমরা দেখেছি কিছুটা ট্রেনের যে শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেছে। আমি কমলাপুর রেলওয়ে স্টেশনে রয়েছে, এখন আমরা মূলত 5 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি। 5 নম্বর প্ল্যাটফর্মে এখন যে ট্রেনটি রয়েছে এটি মূলত পর্যটক এক্সপ্রেস। এই ট্রেনটি মূলত সকাল 6:15 ছাড়ার কথা ছিল, কিন্তু এখনো এই যে ট্রেনটি রয়েছে এই কক্সবাজারগামী এই ট্রেনটি মূলত এখন পর্যন্ত কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে ট্রেনের যে ইঞ্জিন সেটি এখন পর্যন্ত এসে যুক্ত হয়নি মূল ট্রেনের সাথে। সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে পর্যটক এক্সপ্রেসটি ইতিমধ্যে শিডিউল বিপর্যয় হয়েছে। সকাল 6:15 ছাড়ার কথা থাকলেও সকাল 8টা বেজে গেলেও এখনও কিন্তু ছাড়তে পারেনি। আমরা যতটুকু জানতে পেরেছি কমলাপুর রেলওয়ে কর্তৃপক্ষের মাধ্যমে যে এখন পর্যন্ত এই সকাল 8টা পর্যন্ত কমলাপুর থেকে মোট 2টি ট্রেন ছেড়ে গিয়েছে। একটি হচ্ছে ধূমকেতু এক্সপ্রেস, আরেকটি হচ্ছে সোনার বাংলা এক্সপ্রেস। ধূমকেতু এক্সপ্রেসটি মূলত সকাল 6টার পর ছেড়ে গিয়েছে রাজশাহীর দিকে, আর কিছুক্ষণ আগে অর্থাৎ 7:55 দিকে সোনার বাংলা এক্সপ্রেস চট্টগ্রামের দিকে যাত্রা করেছে। আর পাশাপাশি যেই সমস্ত ট্রেনগুলো আজকে ছাড়ার কথা এর মধ্যে এই পর্যটক এক্সপ্রেস রয়েছে, পারাবত এক্সপ্রেস রয়েছে সিলেটগামী, পাশাপাশি কমিউটার ট্রেন রয়েছে নারায়ণগঞ্জ শহরগামী, সেই সাথে তিস্তা এক্সপ্রেস রয়েছে, মহানগর প্রভাতী রয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে গত কালকের যেই ট্রেনের যে বিপর্যয় অর্থাৎ সোমবার দিবাগত রাত থেকে যেই ট্রেনের যেই কর্মচারীদের যেই বিরতি ছিল, ধর্মঘট ছিল, সেই ধর্মঘটের যে প্রভাব আজকে তাদের কার্যক্রম শুরু হলেও অর্থাৎ যেটি বলছিলাম সকালবেলা থেকে আমরা দেখেছি ট্রেনের যে টিকিট বিক্রি থেকে শুরু করে স্টাফদের যেই কার্যক্রম সেটি শুরু হলেও যেই মূল যেই কার্যক্রম অর্থাৎ ট্রেন চলাচল সেই চলাচলের ক্ষেত্রেই মূলত ব্যাঘাত ঘটছে। অর্থাৎ শিডিউল বিপর্যয়ের যে ঘটনা এটি কমলাপুর রেলওয়ে স্টেশনে একেবারে স্পষ্টই দেখা যাচ্ছে। মাত্র 2টি ট্রেন ছেড়ে গিয়েছে। আমরা যেটি বলছিলাম যাত্রীদের সাথে কথা হয়েছে, যাত্রীদের মধ্যেও কিন্তু ভোগান্তির যে চিত্র সেটি ফুটে উঠেছে। যাত্রীরা যেটি বলছেন যে গতকালকের অনেকে এসে ফিরে গিয়েছেন, তারা যেটি বলছেন যে আসলে ট্রেনের যে যাত্রা সেটি তারা বাসের মাধ্যমে সেটি তারা করতে পারছেন না এবং তাদের যে স্বাচ্ছন্দ্যের যে যাত্রা আসলে ট্রেন যাত্রাই তাদের জন্য স্বাচ্ছন্দ্য, সেই ক্ষেত্রে তারা কয়েকদিন কিন্তু পিছিয়ে তাদের যে যাত্রা আজকে থেকে শুরু করতে চেয়েছেন। এমন অসংখ্য যাত্রীর সাথে আমার কথা হয়েছে, তারা যেটি বলছেন যে আজকে যে আশা নিয়ে তারা এসেছেন এখন পর্যন্ত তারা যেই ট্রেনের যে শিডিউল বিপর্যয়ে পড়েছেন সেই বিপর্যয়ে পড়ার কারণে মূলত তাদের যে ভোগান্তি সেটি বাড়ছে। আর আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন তারা সর্বাত্মক চেষ্টা করছেন, অথচ মূলত যে স্টাফরা রয়েছেন সেই স্টাফদের কার্যক্রম যেহেতু ঢিলেভাবে শুরু হয়েছে অর্থাৎ আজকে সকাল থেকে শুরু হয়েছে, অনেক স্টাফের কাছে কিন্তু তাদের যেহেতু মাঝরাতের পরে তাদের যে কর্মবিরতি রয়েছে বা তাদের যে ধর্মঘট ছিল সেটি প্রত্যাহার করার কারণে অনেকের কাছে কিন্তু এই খবর পৌঁছায়নি। স্টাফদের সাথে আমার কথা হয়েছে, তারা যেটি বলছেন যে আজকে দুপুর নাগাদ মূলত ট্রেনে যে স্বাভাবিক কার্যক্রম অর্থাৎ তাদের যেই ধর্মঘট প্রত্যাহারের যে খবরটি সেটি যেহেতু শেষ রাতের দিকে শুরু হয়েছে আর রাত 2:30টার পরে তারা প্রত্যাহার করে নেয়, সকলের কাছে সংবাদ পৌঁছানোরও একটি বিষয় রয়েছে। সেই ক্ষেত্রে তারা যেটি ধারণা করছে যে দুপুর নাগাদ মূলত যে রেলের যে স্বাভাবিক কার্যক্রম সেটি শুরু হবে এবং যেটি বলছিলাম শুরুর দিকে এখন পর্যন্ত এই কমলাপুর থেকে 2টি ট্রেন ছেড়ে গিয়েছে এবং বাকি যে ট্রেনগুলো রয়েছে সেটি কিন্তু কয়েক ঘন্টা বিলম্বিত হয়েছে এবং যাত্রীরাও বিপাকে পড়েছেন। সহকর্মী মাঝার ইমন। এতক্ষণ আমরা শুনছিলাম রাজধানীর খবর, এবার যেতে চাই ঢাকার বাইরে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে কিনা এ নিয়ে আরও জানাতে ময়মনসিংহ ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে যুক্ত আছেন ইমতিয়াজ আহমেদ এবং হোসেন সিয়াদ। শুরুতেই যেতে চাই ময়মনসিংহে। ইমতিয়াজ, আপনার কাছে জানতে চাই এখন পর্যন্ত ময়মনসিংহ থেকে কয়টি ট্রেন ছেড়ে গেছে এবং একই সাথে জানতে চাই যাত্রীদের ভোগান্তির কোনো অভিযোগ রয়েছে কিনা। স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের পর থেকে ময়মনসিংহে জং স্টেশন থেকে কিন্তু আমরা দেখতে পেরেছি যে এখন পর্যন্ত 3টি ট্রেন কিন্তু বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। সকাল 7টায় ময়মনসিংহ এক্সপ্রেস যেটি চিটাগাংয়ের উদ্দেশ্যে ছেড়ে গেছে ময়মনসিংহ জংশন স্টেশন থেকে এবং পরবর্তীতে সকাল 7:30টার দিকে আমরা দেখতে পেরেছি যে জামালপুর থেকে ঢাকাগামী যে জামালপুর কমিউটার ট্রেনটি সেটি কিন্তু ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে এবং এর পরবর্তীতেই
এর পরবর্তীতেই কিন্তু আমরা দেখতে পেরেছি যে নাসিরাবাদ এক্সপ্রেসটি একটু আগেই কিছুক্ষণ আগে সকাল 8টার দিকে কিন্তু ভুয়াপুরের উদ্দেশ্যে ছেড়ে গেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এখন আপাতত কোনো ট্রেন নেই, যেটা কর্তৃপক্ষ বলছিলেন যে ট্রেন চলাচল শুরু হয়েছে কিন্তু কিছুটা শিডিউল বিপর্যয় রয়েছে এবং পরবর্তীতে যত বেলা গড়াবে বাকি যে ট্রেনগুলো আসবে সেগুলো কিন্তু আসলে স্বাভাবিক নিয়মে চলা শুরু করবে এবং টিকিটও কিন্তু বিক্রি শুরু হয়ে গেছে ইতিমধ্যে। এবং যেটা আমরা জানছিলাম যে আসলে আন্দোলনকারীরা যেটা বলছিলেন যে 160 বছরের বেশি সময় ধরে রেলওয়ে রানিং স্টাফদের যে মাইলেজ সুবিধা চালু ছিল সেটি কিন্তু 2022 সালে নতুন নিয়োগ প্রাপ্তদের থেকে কিন্তু মাইলেজ বন্ধ হয়ে যায়। তো এরপর থেকে আসলে নিয়োগপ্রাপ্তরা এখনও মাইলেজ সুবিধা পেলেও কিন্তু 2021 সালে অর্থ মন্ত্রণালয়ে একটি পরিপত্র পেনশন ও আনুতোষী পার্ট অফ পে মেইলেজে সুবিধা বাতিল করা হয় এবং বৈষম্যমূলক এই সিদ্ধান্ত বাতিল সবার জন্য কিন্তু মাইলেজের সুবিধা এবং পেনশন ও অনুতোষীকে পার্ট অফ পে মেইলের চালু না করা অনির্দিষ্টকালের জন্য কিন্তু কর্মবিরতি কিন্তু তারা চালিয়ে যাচ্ছিলেন এবং সেটি কিন্তু প্রত্যাহারের পর আমরা দেখতে পাচ্ছি সকালে যারা আসলে অফিসগামী ছিলেন বা বিভিন্ন গন্তব্য উদ্দেশ্যে যারা যাচ্ছিলেন সকালেই কিন্তু তারা প্ল্যাটফর্মে ভিড় করেছেন এবং টিকিট কেটে কিন্তু তারা কিন্তু ট্রেনে উঠেছেন এবং অনেক যাত্রী এখন পর্যন্ত অপেক্ষা করছেন এবং তারা যেটা বলছেন যে আসলে ট্রেনের এই চলাচলটা কিন্তু যদি তাদের স্বাভাবিক থাকে তাহলে যাতায়াতে তাদের সুবিধা হয়, খরচটা আসলে কম হয় এবং গতকালকে কিন্তু ব্যাপক একটা দুর্ভোগ ছিল যাত্রীরা কিন্তু আমরা দেখতে পেরেছিলাম যে ট্রেন আসার পর চালক কিন্তু তাদের যে নির্ধারিত কর্মসূচি সেখানে চলে গিয়েছিলেন এবং যার ফলে কিন্তু একটা বেশ রোষানলে পড়েন স্টেশন সুপারিনটেন্ডেন্ট এবং পরবর্তীতে সেই যাত্রীদের কিন্তু টিকিট টাকা ফেরত দিতে কিন্তু হয়েছে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এখন পর্যন্ত ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে কিন্তু 3টি ট্রেন ছেড়ে গেছে, সব মিলিয়ে ময়মনসিংহের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে এবং এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে। এখন আমরা চট্টগ্রামে যাব, সেখানে রয়েছে আমাদের সহকর্মী জিয়াদ জানাবেন সেখানকার সার্বিক কী অবস্থা। চট্টগ্রাম কিন্তু যেহেতু গতকাল রাত 2:30টার দিকে আসলে প্রত্যাহার করা হয়েছে কর্মবিরতি, সে হিসাবে আসলে যাত্রী সংখ্যা আমরা কিছুটা কম দেখছি। সকালে যে ট্রেনগুলো ছিল অনেকের কাছে হয়তো সে খবর পৌঁছায় নাই যে কর্মবিরতি প্রত্যাহার হয়েছে, ফলে আমরা যেই ট্রেনগুলো সকাল থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল সেই ট্রেনগুলোকে আমরা এখনও পর্যন্ত রেল স্টেশনে দেখতে পাচ্ছি। বিশেষ করে চট্টগ্রাম থেকে কিন্তু সকাল 6টায় চট্টলা এক্সপ্রেস, যেটি আপনি এখন দেখছেন দাঁড়িয়ে আছে স্টেশনে, সেটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা। এখন বলা হচ্ছে সেটি 8টা 10 মিনিট নাগাদ চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে যাবে। সেটির ইঞ্জিন এর মধ্যে এসে ইঞ্জিনটি চালু করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এর বাইরে আরও 3টি ট্রেন ছেড়ে যাওয়ার কথা, একটি কক্সবাজারের উদ্দেশ্যে সকাল 7:30টায় এবং একটি পাহাড়িকা যেটি সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায় সেটি, এবং আরেকটি সুবর্ণ এক্সপ্রেস যেটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় 7:30টার দিকে। এই ট্রেনগুলো কিন্তু এখনও পর্যন্ত ছাড়া হয়নি, অর্থাৎ প্রায় 2 ঘন্টা থেকে 2 ঘন্টারও বেশি সময় আমরা দেখতে পাচ্ছি কোনো ট্রেন, এবং কোনোটি 1 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত দেরিতে ছাড়ছে। এর কারণ হিসাবে এখানকার স্টেশন মাস্টার বলছিলেন যে ট্রেনগুলো গতকাল প্রত্যাহার হওয়ার পর কর্মবিরতি, ইঞ্জিনে যে তেলের বিষয় থাকে, ইঞ্জিনটি চালু করার বিষয় থাকে এবং অন্যান্য আনুষঙ্গিক চেক আপের পর আসলে এই ইঞ্জিনটি এনে লাগানো হয়, ফলে সে কারণেই এক ধরনের দেরি হচ্ছে বলে তারা জানাচ্ছেন। এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম এক্সপ্রেস যে ট্রেনটি সকাল 6:30টার দিকে ছেড়ে যাওয়ার কথা চট্টগ্রাম স্টেশন থেকে, সেই ট্রেনটি এই মাত্র ছেড়ে যাচ্ছে, যেটি চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে যাওয়া কর্মবিরতি প্রত্যাহারের পর প্রথম ট্রেন। এই মাত্র ইঞ্জিনটি চালু হলো এবং ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। নিশ্চয়ই স্বস্তির খবর এটি যাত্রীদের জন্য, কারণ যারা ট্রেন যাত্রী তারা মূলত নিরাপদ এবং নির্বিঘ্ন যাত্রাপথ হিসাবে মূলত ট্রেনকে বেছে নেন। চট্টগ্রাম থেকে প্রায় 20টির মতো ট্রেন, বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন সহ 20টির মতো ট্রেন বিভিন্ন গন্তব্যে চাঁদপুর, ময়মনসিংহ, ঢাকা, সিলেট, কক্সবাজারগামী পর্যটন ট্রেন ছেড়ে যায়। এই 20টি ট্রেনে প্রায় 10,000-এর মতো যাত্রী পরিবহন হয়। মূলত গতকাল সারাদিন এই নিরাপদ এবং নির্বিঘ্ন পথের যারা যাত্রী তারা চরম দুর্ভোগে পড়েছেন। আজকে আমরা নিশ্চয়ই স্বস্তির খবর সবার জন্য। আমরা দেখছি যে ট্রেনগুলো কিছুটা দেরিতে হলেও
ছেড়ে যাবে এবং এখানে যারা দায়িত্বরত কর্মকর্তা আছেন তারা বলছিলেন যে 2 ঘন্টা বা 1.5 ঘন্টার মতো দেরি হলেও সবগুলো ট্রেন তারা চালাতে সক্ষম হবেন, তবে এটি কাটিয়ে উঠতে আসলে কিছুটা সময় লাগবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আরেকটু বলি, শুধু যাত্রী নয়, চট্টগ্রামে যেহেতু বন্দর রয়েছে এখানে পণ্য পরিবহন হয় চট্টগ্রাম বন্দর থেকে, বিশেষ করে তেলবাহী যেই ওয়াগনগুলো ছেড়ে যায় দেশের বিভিন্ন প্রান্তে, এবং প্রতিদিন অন্তত 4-3টি ট্রেন কন্টেনারবাহী ট্রেন চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে যায়। তো সেই হিসাবে বলা যায় যে পণ্য পরিবহনেও এক ধরনের জট তৈরি হয় এবং এক ধরনের ইঞ্জিনের যে সংকট সেটি রয়েছে বলে রেল কর্মকর্তারা বলছেন। এমনিতেই যে পরিমাণ ইঞ্জিন থাকার কথা সে পরিমাণ ইঞ্জিন তারা পাচ্ছেন না। চট্টগ্রাম থেকে পণ্য পরিবহনের জন্য 9 থেকে 10টি ইঞ্জিনের প্রয়োজন প্রতিদিন, সেখানে 5 থেকে 6টি ইঞ্জিন পান। তো সব মিলে তারা 5 থেকে 6টি ইঞ্জিন পান, সেখানে এক ধরনের চাপ থাকে। তার উপর এই কর্মবিরতির কারণে মূলত নতুন করে একটি চাপ তৈরি হলো পণ্য পরিবহনে। তবে সব মিলিয়ে রাত্রি এটি স্বস্তির খবর যে ট্রেন চলাচল আবারও শুরু হলো, যে ভোগান্তি ছিল যাত্রীদের সেটি আসলে দূর হয়েছে। সারা দেশে স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা।